গুনাহ করেছে বহু মানুষ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, তার তওবা কবুল হবে না। কোন কাফের মুশরিক হিন্দু যদি ইসলাম গ্রহণ করতে চায়, তার ইসলাম আর গ্রহণ হবে না। সেদিনের সীমাটা এমন হয়ে গেল, তারপর দিন থেকে যতদিন জমিনের মধ্যে সূর্য উঠবে আর কারো নামাজ কবুল হবে না, কারো তেলাওয়াত কবুল হবে না, কারো ঈমান কবুল হবে না, তারপর থেকে সব বেঈমান কাফের থাকবে। কঠিন কথা না? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই দিনটা দেখার আগেই যেন দুনিয়ার থেকে নিয়ে যায়। আমরা ওরকম ভয়াবহ দিন আল্লাহর কাছে দেখতে চাই না। কি বলো, ঠিক না? এখন তো তোমাকে ডেকে বসাইছি, তুমি আইসা বসছো, কোরআন শুনতেছ, ওই দিনের পরে আর ওয়াজ নসিহত চলবে না, কারো কথা আল্লাহ শুনবে না। সীমা রেখা দিয়েছে, আমল করার জন্য সুযোগ যখন আছে এখনই করে নাও, এখনই তওবা করো, এখনই আমার আল্লাহকে ডাকো, মসজিদে যাও, সেজদা দাও। আর পরবর্তীতে সূর্য উদিত হয়ে গেলে আর সেজদা দেওয়া হবে না, সেজদা কবুলও হবে না, গ্রহণও হবে না। সেইটা বহুত বড় ভয়াবহ দিন হবে বাবা। এই সন্তানেরা, তোমরা এখন যে বয়সে আছো, আগামী 50 বছর পর্যন্ত যদি হায়াত পাও, আল্লাহ পাক এর ভিতরে যেন সূর্যটা না উঠাইয়া দেয়, তাহলে আমরা হালাক হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছ, হিন্দুর ঘরে যদি জন্ম নিতাম বুঝতে পারতাম মুসলমান হওয়া কত কঠিন। ঠিক না বে ঠিক? বহু হিন্দুরা মুসলমান হয়, আমাদের হাতে অনেক হিন্দু মুসলমান হয়েছে। যে লোকগুলি মুসলমান হয়েছে তাদের এখন মা নাই, বাবা নাই, বিভিন্ন রকমের সমস্যায়, সংসারের কিছু পায় না, মা বাবার কিছু সব থেকে বঞ্চিত, থাকার জায়গা নাই, বসবাসের জায়গা নাই। আর আমরা তো মুসলমানের ঘরে জন্ম, এটা শুকর আদায় করার বিষয় না বাবা। সবাই শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। আমরা টের পাইতেছি না মুসলমানের ঘরে জন্ম, আমার বাপ দাদা মুসলমান, বুঝ হয়েই দেখতেছি মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে। ছোট ছোট বাচ্চারা অনেক সময় মা যখন নামাজে দাঁড়ায়, একটা টুপি মাথায় দিয়ে গায়ে দিয়ে মায়ের পাশে বাবার পাশে নামাজ পড়ে। পরে কি পড়ে না? ওই যে পরিবেশ পাইছে। হিন্দুদের ঘরে সেটা নাই। তো এই জন্য বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করে যখন দেখলেন যে সূর্য, তিনি মনে করছে এটি বুঝি পৃথিবীর স্রষ্টা হবে। পরে যখন সন্ধ্যার সময় ডুবে গেল, তখন তিনি বললেন যে না, আল্লাহ তো তিনি লয় হতে পারে না, ক্ষয় হতে পারে না, সূর্য ডুবে গেল যেহেতু, এটা আল্লাহ হতে পারে না। এই আস্তে আস্তে বড় হতে লাগলো, বিভিন্ন প্রশ্নগুলি তার মধ্যে আসে, এইভাবে কি পৃথিবী চলে, এটা একজন পরিচালক আছে। তখন তার সাথে ছিল ওই সময় খোদাই দাবি করেছিল নমরুদ বড় খোদা। সে যখন শুনছে যে আমার দেশে ইব্রাহিম নামে একটা ছেলে আমার জাতিগত আজরের ঘরে জন্ম নিয়া সে আমাকে মানতেছে না, সে এই স্রষ্টা তালাশ করে, সে অন্যদিকে কেন তালাশ করে, সে আমাকে দেখে না, আমি তো বানাইছি এগুলি। নমরুদ বানাইছে? ঠিক বানাইতে পারে কোন মানুষ? এ তার মাথায় হিট করতেছে। তখন বলতেছিল, নমরুদ বলতেছে সূর্য আমি উঠাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলল, এ নমরুদ, তুমি খোদাই দাবি করলা, পূর্ব আকাশে তুমি দেখলা সূর্য উদিত করেছে, আমার একজন স্রষ্টা আছে, আমি এখনো তাকে চিনি না। তুমি যদি আল্লাহ হয়ে থাকো তো পশ্চিম আকাশে সূর্যটা উঠাইয়া দেখো। ছোট মানুষ পয়েন্টটা কি দিছে বুঝছেন? পূর্ব আকাশে তো একজন উঠানেওয়ালা আছেন, যিনি উঠাইছেন আমি এখনো বুঝি নাই, তিনি আমার আল্লাহ হবে। তো তুমি যেহেতু আল্লাহ বলতেছ, সূর্যটা পশ্চিম দিকের থেকে উঠাও। কোরআন বলতেছে ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তাব দিল, এবার নমরুদ তো জবাব দিতে পারে না। নমরুদ কেন, নমরুদের 14 গোষ্ঠী আসলেও পশ্চিম আকাশে আর সূর্য উঠাইতে পারবে না। পারবে? এখন তার মাথায় ঢুকলো যে আসলে যিনি সূর্য উঠান, সূর্যকে ডুবান, পৃথিবী পরিচালনা করেন, আল্লাহ হলে একমাত্র ওই সত্তাই হবে, এছাড়া আর কেউ আল্লাহ হতে পারে না।
সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেন কে? আল্লাহ। এখন তোমরা স্কুলে পড়তেছো, আসতেছে আমাদের দেশে ট্রান্সজেন্ডার নামে একটা সমস্যা দেশে চলে আসতেছে। ভার্সিটিতে এই নামের উপরে ভর্তির কোটা আছে। তারা বলতেছে একজন ছেলে ইচ্ছা করলে, সে মনে ভাবনা পরিবর্তন করলে সে মেয়ে হয়ে যেতে পারে। একজন মেয়ে যদি ইচ্ছা পোষণ করে যে আমি এখন ছেলে হয়ে যাব, সে লেবাস টাবাস পাল্টাইয়া সে ছেলে হয়ে যাবে। কঠিন কথা না? আপনি এতদিন পালতেছেন ছেলে, বড় হইতেছে, আশা ভরসা ছেলেটা বড় হবে, বাবার সাথে কাজ করবে, বাবার সহযোগিতা হবে। আপনি দেখবেন যে একদিন আপনার ছেলেটা বলে আমি মেয়ে হয়ে গেছি। এই অবস্থা চলে আসতেছে। আপনার ছেলেটা সে তাদের সাথে চলাফেরা করে, মেকআপ লাগাইয়া সবকিছু করে, সে মেয়েদের ড্রেস পরে পরে সব হয়ে সে বলবে যে আমি মেয়ে। এটা বাবা কেমনে মাইনা নিবে? মানার অবস্থা আছে? আপনার মেয়ে এতদিন লালন পালন করতেছেন, বিবাহ শাদী দিবেন, লেখাপড়া করাইলেন, পাত্র খুঁজতেছেন, আপনার মেয়ে ওই তাদের সঙ্গে স্পর্শে যায়, হঠাৎ করে সে সব সুরত পাল্টাইয়া সে বলবেন যে আমি আর মেয়ে নাই, আমাকে আর মেয়ে বলবেন, আমি আজকে থেকে ছেলে। এই কথা বলে যে ছেলে মেয়ে ছেলে হয়ে গেল, সে তখন মেয়েদের মাঝে যাইতে পারবে না। সে মেয়েটা হয়েছে ছেলে, আসলে সে মেয়ে। সে ছেলেদের ভিতরে ঢুকবে, বিভিন্ন জায়গায় যাবে, ভর্তি পরীক্ষা দিবে, সে ভর্তি হবে ওই নামের উপরে, ভার্সিটিতে থাকবে। এর মধ্যে যত অপকর্ম আছে সবকিছু তারা করবে। সবকিছু করে করে সমাজটাকে সব জারজ সন্তানে পরিণত করবে। এই সমাজ জিনার আড্ডাখানা বানাই দিবে। আসতেছে আসতেছে, এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। ভার্সিটিতে ট্রান্সজেন্ডার নামেও একটা কোঠা ভর্তির জন্য, এই নামে যারা ভর্তিতে আসবে সরকার তাদেরকে ভর্তি করবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এই নামে সে যেটা বলে ওইটাই হবে। সমস্যাটা খুব ছোট, কঠিন অবস্থা। আপনার ছেলে আপনি পাবেন না তখন, আর আপনার ছেলে মেয়ে সাজবে, মেয়ে ছেলে সেজে যাবে, আপনার কথাও শুনবে না। যখন তাদের মধ্যে কোনো দ্বীনি চেতনা থাকবে না, এই ছেলের অন্তরে যখন কোরআন থাকবে না, ওলামায়ে কেরামকে বিশ্বাস করবে না, এই বুড়া মা বাবাকে যখন ভক্তি শ্রদ্ধা করবে না, তখন আপনার ছেলেটাও ওই রাস্তায় চলে যাবে। বাবা, আপনি ছেলে মেয়েকে ধরে রাখতে পারবেন না। এই জন্য সবচেয়ে বড় দরকার কিসের? দ্বীনের বেশি প্রয়োজন, কোরআনের বেশি প্রয়োজন, কোরআনের সাথে লেগে থাকা বেশি প্রয়োজন। ঠিক না ঠিক বলো যুবক বাবাজিরা? একমাত্র মানুষকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি উত্তম জিনিসই হলো কোরআন। আল্লাহ পাক বলে আমি আসমান থেকে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মাধ্যমে আমি তাদেরকে হেদায়েত দিব যারা কোরআন মানতে চায়। কিন্তু আফসোস হলো আমাদের এই যুব সমাজকে, এদেরকে তো ঠিক করতে হবে। এই বাবাজিরা, এই ছেলেগুলি আমাদের কষ্ট করে মা বাবা লালন পালন করে পেটে ধারণ করে এখন বড় হয়েছে। এখন ছেলে দেখা যায় অনেক সময় আমরা দেখি রাত্র 2টা-3টা বাজে কিশোর গ্যাংয়ের মতো রাস্তায় ঘাটে ঘুরে বসে বসে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, বিভিন্ন অবস্থা। ওই দিক থেকে বাবা পেরেশান, মা পেরেশান, ছেলে কোথায়, ছেলে কোথায়, রাত্রে এতটা বেজে গেল এখনো ঘরে আসলো না, খাবে কখন, শুইবে কোথাও, খুঁজেও পাওয়া যায় না। কিন্তু বাবা এরকম আছে না নাই? তোমাদের এদিকে আছে? এই জন্য মনে রাখা লাগবে, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করে যখন সত্যর কথাটা বলতে গেল, পুরা নমরুদি শক্তি তার বিরুদ্ধে হয়ে গেল। এত বড় কথা আমার খোদাই শক্তির উপরে এসে ভাগ বসাইতে আসছে। মানুষ একজন, কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম একজন। এখনো তার অনুসারী বানাইতে পারে নাই কাউকে, 2-1জন হচ্ছিল আস্তে আস্তে। লূত আলাইহিস সালাম তার ভাগিনা, তিনিও নবী, কিন্তু বাকি দেশের মধ্যে 2-4জন আপনজন ছাড়া কাউকে তিনি এই দাওয়াত পৌঁছাইতে পারে নাই। পুরা নমরুদি শক্তি, খোদাই শক্তি সে ইব্রাহিমের বিরুদ্ধাচরণ হলো। বলছে একে তো এইভাবে ছেড়ে দেওয়া যায়, কারণ ইব্রাহিমকে যদি মেরে হত্যা করে না দেওয়া যায় তাহলে আমার খোদাইত্ব থাকবে না। এই জন্য সকলে মিলে চেষ্টা হলো, বহুত কিছু ঘটনা, কোরআনের কথা সব বলছি। সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে হলো ইব্রাহিমকে এই দেশে বেঁচে থাকতে দেওয়া হবে না। সে যেহেতু আমাকে খোদা মানবে না,
আমাকে রব বলে স্বীকার করবে না, এই ছেলেটাকে মেরে ফেলতে হবে, তবে অত্যন্ত কঠোরভাবে শাস্তি দিয়ে মারা লাগবে। একটা আশ্চর্য কথা, তিনি মানুষ একজন, একে ডাক দিয়াই না একটা তরবারি দিয়া একটা কোপ দিলেই তো শেষ। কি বাবা ঠিক না? একটা কোপের বেশি লাগে? দেখো কত রকমের পরিচি। কোরআন বলতেছে যত হিন্দু সম্প্রদায় আছে, নমরুদের যত ভক্তবৃন্দ আছে, সবাইকে বলছে তোমরা এক কাজ করো, এই ছেলেটা তোমাদের আল্লাহর বিরোধিতা করে, তো তারে মারতে হবে। কেমনে মারবো? সবাই লাকড়ি জমা করো, লাকড়ি আনো, যে যতটুকু পারো, বুঝবো যে তুমি তোমার খোদার সাহায্য করলা, এই লাকড়ি জমা করো। লাকড়ি জমা করতে 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 বিশাল স্তূপ, এটা দিয়ে আগুনের কুণ্ডলী বানালো, বানাইয়া আগুন জ্বালাইছে। আগুন জ্বলতে 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 আগুনের লিলিহান আসমান পর্যন্ত উঠছে, এত কঠোর আগুন। আচ্ছা, এই লোকটাকে মারার জন্য এত বড় আগুনের কুণ্ডলী বানার লাগে? ঠিক না? এটা বোকার স্বর্গের কথা না। একে মানবো, আবার এত বড় আগুনের কুণ্ডলী বানাবো কেন? ডাক দিয়ে আনবো, একটা কোপ দিয়ে মরে যাবে। আল্লাহ পাক সারা পৃথিবীওয়ালাকে দেখাবে যে আমার শক্তি কত আর তোর নমরুদের শক্তি কত, তোদেরকে সারা পৃথিবীর মানুষ দেখে বুঝবে। এই জন্য সবাই একত্রিত করলো। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবার মতো প্রস্তুত নিয়েছিল, বাবা অনেক সময় দেখো সার্কাসের মধ্যে গেলে দেখা যায় একটা চরকা ঘুরায়, আছে না নাই? দেখছো, চিনছো তোমরা? এই যে সার্কাস আছে না, সার্কাস গেছো নি সার্কাসে? ওটার মধ্যে এরকম এটারে ঘুরায়, আর এটার ওই উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে আসে, দেখছো না? এরকম এরকম একটা তৈরি করছে, কারণ আগুন এত বড়, আগুনের কাছে ইব্রাহিমকে নিয়ে যাওয়ার মতো শক্তি নাই, আগুন তাদেরকে এইভাবে গ্রাস করতেছে। তখন শয়তান, এই যে বড় মিয়ার কথা বলছিলাম না, এই বড় মিয়া এসব বুদ্ধি দিছে, এক কাজ করো, এটা এরকম করে, এটাকে আরবিতে মিনজামিক বলা হয়, এটা বানাও। এটা বানাইয়া এটার মধ্যে ইব্রাহিমকে হাত পা বাঁধা উঠাইয়া এটা যখন ছেড়ে দিব, ওই দূরের থেকে যায় ওই আগুনের মধ্যে যে পড়বে, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। শয়তান বুদ্ধি দিয়েছে, মিনজামিক বানাইছে, চরকা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ, তার পক্ষে কেউ নাই, শুধু একমাত্র আছেন আসমান জমিনের মালিক আমার আল্লাহ। কি আছে বাবা? বলো তো জোর করে, আল্লাহ। কতগুলি সওয়াব হয়েছে জাননি? এই যে আল্লাহর নামটা নিচে আমার আল্লাহ খুশি হয়েছে, বলো না সুবহানাল্লাহ। কেউ নাই। ইব্রাহিমের সওয়ার হাত বাঁধছে পিছমোড়া, পা দুইটা বাঁধতেছে, বেঁধে তারা তো হাজার হাজার দর্শক কৌতূহল করে ইব্রাহিমকে, আমাদের দুশ্মনকে আজকে আগুনে পোড়ানো হবে, আমরা একটু আনন্দ করি। আনন্দ, হাজার হাজার চতুর আসছে। উপরে নমরুদ 3 তলায় বসে বসে তামসা দেখতেছে। তার একটা মেয়ে ছিল, মেয়েটাও দেখতেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধছে, পা বাঁধছে, কোনো পরোয়া নাই, একটু পরে আগুনে ফেলে দিবে। চিৎকার করে কান্নার দরকার না, আগুনে ফেলাই দিবে, মরে যাবো। সুস্থ মানুষটা কান্দা তো দরকার কিনা? আল্লাহর বান্দা, আল্লাহর নবী একটু কাঁদেন না, পেরেশানিও নাই, আগুনে ফেলাইবে, মরে যাব। কার জন্য মরতেছে? কার জন্য? আল্লাহর জন্য। তুমি বাবা বুঝতেছো? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মরতেছে, এই জন্য কোনো পেরেশানি নেই। আল্লাহর জন্য যখন মরবো, আল্লাহ পাকে দেখবে, আমার পেরেশানি করে কি আছে? আর এখানে তাদের সাথে মোকাবেলা করারও কেউ নেই, আমি একা তো কিছু করতেই পারবো না। তখন ঠিক এই সময়ে তার পরিধানে একটা কাপড় ছিল, লুঙ্গি ছিল, এই লুঙ্গিটা খুলে ফেলছে। এই হাজার হাজার মানুষের সামনে তাকে বিবস্ত্র করে ফেলল।
যখন পরনের লুঙ্গিটা যখন খুলে ফেলে তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে। আগ পর্যন্ত কাঁদেন নাই, এখন কাঁদতেছে কেন? যে এত মানুষের সামনে আমাকে লজ্জা দিল, কোনদিন সতর কেউ দেখে নাই, আর আমার সতরটা তারা দেখবে, এই জন্য কষ্টে চোখের পানি আসলো। ইব্রাহিম চোখের পানি ছেড়েছে লজ্জার কারণে। নমরুদ ওই উপরে বসে দেখছে, আরে ইব্রাহিম কাঁদতেছে, মনে হয় আগুন দেখে ভয় পাইছে। যাও যাও, প্রস্তাবনা নিয়ে যাও, যদি সে এখনো যদি আমাকে যদি সে খোদা বলে স্বীকার করে, আগুন জ্বালাইয়েছে, আমাদের লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আপত্তি নাই, ইব্রাহিমকে এখনই ছেড়ে দেওয়া হবে। প্রস্তাব নিয়ে আসছে। ইব্রাহিম কেন কাঁদলা? ভয় পাইছো? আমাদের খোদা মোহাম্মদ বলছে তুমি যদি এগুলি সব ভুল স্বীকার করো তুমি মাপ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওরে কম বক্ত ব্যাকলের দল, এই কাফের মূর্তি পূজারী, ইব্রাহিম আগুন দেখে ভয় পাওয়ার মতো মানুষ না। আমি যে আল্লাহর পরিচয় খুঁজেছি, তাকে যে পেয়েছি, আমাকে হেফাজত করলে একমাত্র তিনি করবে। তোমাদেরকে আমি ভয় করি না, আগুনকে ভয় করি না, শুধু কানলাম, এই লক্ষ হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করলা, এই জন্যই কানলাম যে আহা, আমার এই উলঙ্গ হওয়াটা আমার লজ্জার বিষয়। তাহলে বোঝা গেল মানুষের সতর পরিধান করে থাকা এটা বহুত বড় একটা সম্মানের বিষয়। এটা খুলে ফেলা এটা লজ্জা, লজ্জা না? যুবক বাবাজিরা, এই যে আমরা রাস্তার পারে দেখো অনেক সম্মানিত মানুষ, এরা প্রস্রাব করতে বসলে দেখে যে আশপাশে কোনো লোকজন আছে কিনা, থাকলে ওইখানে বসে না, একটু দূরে যেয়ে গাছের আড়ালে বসে, ঠিক না? কিছু যুবক বাবাজিরা এখন আছে তোমাদের মতো, এরা প্যান্ট পরে, এদের ওই লজ্জা শরম নাই, এরা রাস্তার পাশে দাঁড়াইয়েই মানুষ যায়, গাড়ি যায়, এরা প্যান্টের বোতাম খুলে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কিন্তু বাবা এরকম আছে না যুবক? তোমরা কি দেখছো এরকম মানুষ? দেখছো না? তারা কি কাজটা ঠিক করলো? বলো দেখি তোমরা। আমি আজকের ওয়াজ শুধু তোমাদেরকে করতেছি, বুড়ারা একটু শুনুক। তোমাদেরকে সবসময় পাই না, তো সুযোগ পাইছি কিন্তু দুই চারটা কথা বলি। তাই কামটা কি তারা ঠিক করছে? এই যে দাঁড়াইয়া রাস্তার পরে প্যান্টের বোতাম ছায়া, পানি পাবে কই, টিস্যু পাবে কই, এরা প্যান্টটা নাপাক হইল না? পেশাব লাগলে কি পাক থাকে না নাপাক থাকে? এই নাপাক কাপড়টা দিয়ে কি তুমি নামাজ পড়লে নামাজ হবে? তোমার শরীরটা নাপাক হবে, প্যান্টটা নাপাক হলো, এবং কত মানুষ গেল, এর সামনে তুমি দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করলা, একটু লজ্জাও তো থাকা দরকার। তোমার কি এতটুকু লজ্জা আসে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় খোলার কারণে চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। আরে মুসলমানের সন্তান, তুমি যে রাস্তার পরে দাঁড়াইয়া প্যান্টের বোতাম ছাইরা তুমি পেশাব করলা, আবার এই পেশাব নিয়ে প্যান্টটা পরে ফেললা, তোমার কি একটু সামান্য লজ্জাও কি লাগলো না? আশ্চর্য কথা, তুমি অপবিত্র হয়ে গেলা, কাপড়টা অপবিত্র হয়ে গেল। অনেক সময় অনেক বললে বাবা নামাজটা পড়া, হুজুর আমার শরীরটা ভালো না। কেন ভালো না? মানে ওই যে পেশাব করে পানি দেয়নি, নাপাক হয়ে গেছে, কাপড়টা নাপাক হয়ে গেছে, শরীরটা নাপাক হয়ে গেছে। কিরকম নাপাক হয়েছে না হয়েছে বাবা? কি ক্ষতি করলা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবুটিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জানাই, যিনি আমাদেরকে ঈমানের দ্বারা এ পর্যন্ত হায়াত দিয়েছেন, মুসলমান হিসাবে বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলটা বড় সুন্দর দেখা যাচ্ছে, বুড়া মানুষ খুব কম, সবাই যুবক বাবাজিরা আছে। এটা ভালো লক্ষণ। যুবকরা দিনের কথা শুনতে আসা, এটা ভালো লক্ষণ। কি বলেন, ঠিক না? কারণ বুড়া যারা আছে ওনারা তখন এক পা কবরে, কবরের চিন্তা ঢুকছে, দুনিয়ার কত স্বাদ কত কিছু দেখছে। যুবকরা মাত্র তারা উঠতি বয়স উঠেছে, এরা দ্বীনি কথা শুনতে পারাটা এটা অনেক ভাগ্যের বিষয়। এরা আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান, যেহেতু তাদেরকে নিয়েই খুব পেরেশান সমাজের এক সমস্ত মানুষ। এটি ইলেকশন গেছে মাত্র, বুড়ারা যায় নাই, এই বাচ্চারাই রাত ভরে স্লোগান দিছে, ঠিক না? যুবকদেরকে নিয়ে সকলেই ব্যস্ত থাকে, আর তারা ওই সমস্ত ব্যাপারে আনন্দ পায়। তো সেই সমস্ত যুবকগুলি তারা রাত্রে কোরআন হাদিসের কথা শুনতে আসছে, দ্বীনি মজলিসে বসছে। এটা ভালো কথা না? অনেক ভালো কথা। তো পাশে আরেকটা আওয়াজ আসতেছে, ওইটা গানের আওয়াজ। কি কোন হিন্দু বাড়ি? আচ্ছা, হিন্দু বাড়ি। কারণ এরকম গান আমাদের অনেক মুসলমানরাও করায়, কাওয়ালি গান হয়, ঠিক না? তো সেগুলাকে দিয়েও তারা দিন পালন করে, কাওয়ালি গান গায়া, মুর্শিদি গায়া, এটাকেও তারা দিন মনে করে, ঠিক না? এরা যেহেতু হিন্দু মানুষের, তাদের জাতিগত ব্যাপার, তারা করবে, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমাদের কাজ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এগুলি আমাদেরকে জেনে জেনে যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই জমিনে দিন অনেক দিন থাকবে। আর যদি আমরাও উল্টা পাল্টা হয়ে যাই, কোনটা দিন কোনটা দিন না, এটা যদি আমরা বুঝতে না পারি, আমাদের রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা
হাবিবে কিবরিয়া, সরকারে দো আলম, মাহবুবে খুদা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে হয়। কি বলেন, পড়তে হয় না? এই মাসালাটা আমাদের জানা আছে তো? দুরূদ পড়লে লাভ না লস? অনেক লাভ। আমরা দুরূদ পড়লে আমাদের নবীজির লাভ না আমাদের লাভ? বলো বাবা। আমি কিছু কথা ভাঙা ভাঙা বলবো, তোমাদেরকে খেয়াল করি। দুরূদ পড়লে অল্প সময়, অনেক সময় তোমরা তো অনেক সময় এখন রাস্তাঘাটে খেলাধুলাও করো, এই জন্য একটু বসছো, কিছু কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে, ঠিক না? এখানে অনেকে আছে, স্কুলের ছাত্র আছে, আছে না? তোমাদের টিচার যখন ক্লাসে পড়ায় মনোযোগ দিয়ে শুনতে হয় না, না কথা বলো? হ্যাঁ, ঠিক এটি মনে করে একটা ক্লাসের মতো আমরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবো। শুনবো তো? বাদাম খাওয়াটা, তোমার বাদামগুলি আমাকে দিয়ে দাও, যাইবার সময় আমার থেকে নিয়ে যাইও, অথবা আমি আরো কিছু বাদামের পয়সা তোমাকে দিয়ে দিব। কি বলো? হ্যাঁ বাবা, বাদাম খেয়েও না, তোমরা একটু আগে আগে বসো, কারণ তোমরা তো অল্প বয়স, তো তোমাদের পিছনে কিন্তু বড় মেয়ে আইসা খুব ডিস্টার্ব করে। বড় মেয়েকে চিনো? চিনো নাই, নাম শুনছো? কি চিনছো? তোমরা দেখছো কোনোদিন? এই বড় মেয়েকে তো চিনা যায় না, দেখাও যায় না। দেখা যায় বাতাসের সাথে আসা যাওয়া করে। ওই বড় মেয়ের নামটা কি করতে পারো? মাশাআল্লাহ, এই তো জানে। বড় মেয়ে কিল্লিকে বলছি জানো? আরে অনেক বড়, হে ছিল তো বহুত উপরে, খুব সম্মানিত মানুষ ছিল, কিন্তু যত আকাম আছে সবকিছু করছে, এই জন্য কপাল খারাপ, শয়তান হয়েছে, বুঝো নাই? সে ওয়াদা করে আসছে আল্লাহর সাথে, আমি দুনিয়াতে যাইয়া আপনার বন্ধ করে আমি শান্তিতে থাকতে দিব না। এই নিয়ে আইসা এখন আপনাকে ভিতরে বসবে, আইসা গেছে, দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে, কারণ শয়তান মানুষের সাথে আসে না, না আসে? খুব খারাপ। তার উদ্দেশ্য হলো এখানে এই যুবক ছেলেগুলি বসছে, এরা যদি কিছু দিনের কথা শোনার পরে যদি তাদের দিনটা আল্লাহর দিকে যদি ঝুঁকে যায়, তো আমি ফেল হয়ে গেলাম। এই জন্য কি করে একজন মানুষের পিছনে ধোঁকা দিয়ে দিয়ে তাকে তার পথে নিতে পারে, সে বিচক্ষণতার সাথে অনেক তার বাহিনী পাঠাই দিছে। এখানে আরেকটা বাহিনী আছে, সেটাও দেখা যায়, সেই বাহিনীর নাম হলো ফেরেশতা। কি নাম? এদেরকেও দেখা যায় না। ফেরেশতা আছে না নাই? ঈমান রাখতে হবে না? বাবারা শুনে রাখো, ফেরেশতা দুইজনের আমাদের কাঁধেও আছে, দুইজন। এই মজলিসটা আজকে মাহফিল হওয়ার আগে এখানে কি ছিল? খালি। এখন এই যে মুসলমানের সন্তানেরা বসে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, শুনছে, এই জন্য এই মজলিসটার দাম এখন আশপাশে যত জায়গা আছে সমস্ত জায়গার থেকে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন হাদিসের আলোচনা হয়। এই জন্য আল্লাহ পাক বলে, তোমরা যে সেখানে বেষ্টনী দিয়া থাকো, আমার বান্দা বান্দিরা সেখানে কি বলতেছে কথাগুলি তোমরা শোনো, শুই না আইসা আমার কাছে বলবা। আল্লাহ পাক কি জানেন না যে কি বলবো? তারপরেও আল্লাহ পাক আবার বলতেছে, তোমরা আইসা আমার কাছে বলবা, যারা সেখানে কি চাইছে আমার কাছে। বুঝছো কথাগুলি? এই জন্য এই মজলিসটার দাম এখন অনেক বেশি। এখানে যারা বসে আছে তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আল্লাহ পাকের রহমত পাওয়া বড় কঠিন। রাস্তা দিয়ে তুমি হাঁটবা, সেই রহমত পাইবা না। রহমত যদি পাইতে হয় এই মজলিসে এসে বসতে হবে। এই সকলের সাথে বসলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে রহমত পাবে। রহমত আমরা চাই না? কিরকম চাই না? সবাই তোমাদের বেশি দরকার। ছোট বাচ্চা যারা ছেলে আছে তোমাদের দরকার বেশি, যেহেতু আগামী দিনে তোমরা বিভিন্ন ভাবে এই দুনিয়াতে বসবাস করার আশা করে বসে আছো। কেউ শিক্ষিত হবে, কেউ ডাক্তার হবে, কেউ বিদেশে যাবে, কেউ চাকরি করবে, ব্যবসা করবে, বিভিন্ন রকমের আশা নিয়ে বসছো না? এই জন্য রহমত তোমাদের বেশি দরকার।
তা আমরা অল্প সময় কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? বাদাম খানেওয়ালা বাবা, তুমি কি কষ্ট পাইছো? হ্যাঁ, না কষ্ট পাই না, কারণ একসাথে দুইটা কাজ হয় না। তুমি গাড়ি চালাইতে বসছো, যদি এখন বসে বসে আর বাদামও খাও, গাড়ি চালাও, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না? অ্যাক্সিডেন্ট করবে না। ঠিক কোরআন হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হয়। তোমার বাদাম খাওয়া নিষেধ নেই, এটা আবার খাইবা পরে দেয়া, ঠিক আছে তো? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা রাসূলের নাম শুনলে দুরূদ পড়বো। আমি যে দুরূদটা পড়ছি এটা কি আমরা সবাই জানি? মুখস্থ আছে? নামাজ পড়তে লাগে না এটা? কি বলো, লাগে কি লাগে না? এটাকে দুরূদে ইব্রাহিম বলা হয়। আমাদের ধর্মের নামটাই রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের ধর্মের বাবা। মিল্লাতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। আমরা এখন ইসলাম ধরে যে আছি, আমাদের কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। লাগছে? কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। এই ফুলের টপ দুইটা একটু নামান তো, আমার ওনার চেহারা, হ্যাঁ বাস বাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নামটা মুসলমান রাখা হয়েছে। কেন? তিনি পরীক্ষা দিয়েছেন জীবনে বহু। যে পরীক্ষা আমাদের সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, তার কোটি কোটি ভাগের এক ভাগ পরীক্ষাও আমরা এখানে কেউ দেইনি। কি বলেন, দিছেন? দেইনি। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছে হিন্দুর ঘরে। কার ঘরে জন্ম হয়েছে বাবা বলো? তার বাবা ছিল হিন্দু, মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাক একজন নবী দিলেন। কেমন নবী? অনেক বড় নবী। কি হিকমত আল্লাহ পাক। জন্ম দিয়েছে হিন্দুর ঘরে, সেখানে হয়ে একটু যখন তোমাদের মতো যখন একটু বুঝ হলো, মানুষের সাথে কথাবার্তা পরিচয় হচ্ছে, দুনিয়াতে আইসেই প্রথম তার মাথায় হিট করছে। কি হিট করছে? এত বড় পৃথিবী কি বানাইল? বুঝো বাবা, আমি তোমাদেরকে দেখি কথাটা আমার অন্যদিকে ঘুরে ফেলছি, যে তোমাদের জন্য কিছু ওয়াজ দরকার। এই বুড়ারা তো সারা জীবন ওয়াজ শুনে আসছে, তারপরে ওনারাও কিছু শুনে ফায়দা হবে। তোমাদের দরকার বেশি। তিনি আসার পরেই দেখলো যে এই পৃথিবীটা কি এমনি হয়ে গেল? পৃথিবীটা কি বানানোওয়ালা কেউ নাই? এই বাবাদের বসে দাও, বসে দাও, বসে দাও, তোমরা দাঁড়িয়ে থেকে বসো, কথা বলো না। হ্যাঁ, এই যে মধ্যখানে অনেক জায়গা আছে, তোমরা সাইডে বসছো, ওইদিকে বাতাস লাগে, মাঝখানে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন প্রথমেই আইসা কি জিনিসটা ঢুকলো, যে এই পৃথিবীর একজন বানানোওয়ালা। চন্দ্র সূর্য যখন দেখলো, আরে বাবা এত বড় সুন্দর চন্দ্র সূর্য, এটাকে বানাইল। তার দিলের ভিতরে কথাগুলি আসতে লাগলো। এগুলি কি তার বাবার থেকে শিখছে না নিজে নিজে আল্লাহ পাক শিখাইছে? কে শিখাইছে? কারণ বাবা তো শিখায় নাই, কারণ বাবা তো ওনারা মূর্তি পূজা করে। তাদের বিশ্বাস হলো মূর্তির কাছেই সবকিছু পাওয়া যায়, মূর্তি কিছু দিতে পারে না। তখন তিনি চিন্তা করতে করতে আস্তে আস্তে খেয়াল করলেন, হঠাৎ করে প্রথম মনে করলেন পূর্ব আকাশে যখন সূর্য হইছে, মনে হয় এই মনে হয় আল্লাহ হবে, এই মনে হয় পৃথিবীর বানানোওয়ালা হবে। সারাটা দিন যখন চলে গেল, সূর্যটা সন্ধ্যার সময় পশ্চিম দিকে ডুবে যায়, যায় না? এই সূর্য আমরা দেখতেছি তো ডেলি উঠে। এমন একদিন আসবে, হাদিস শরীফের কথা, যেমনি ভাবে সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এই সূর্যটা কেউ চালায় না। আমার আল্লাহ যেদিন থেকে তাকে বানিয়েছে সেদিন থেকে ডিউটি আদায় করে, একটা সেকেন্ড আগেও উঠে না, এক সেকেন্ড পরেও ডুবে না। কার হুকুম মানলো? আল্লাহর হুকুম। এক সেকেন্ড বেশ করবে। আমাদের দুনিয়াতে যত গাড়ি ঘোড়া আছে, যতই টাইম দিয়ে আমরা কথা বলি, টাইম মতো সব চালানো, কিন্তু সূর্য আল্লাহ পাকের কথা মতো এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড ঠিক পাশাপাশি সূর্যটা যখন আসে, এমন একটা দিন আসবে, মনে রাখবে কথাটা, সূর্য পশ্চিম আকাশে যখন ডুবে যাবে,
সূর্য প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ ওই কোনাটায় কি হচ্ছে বাবা, তোমরা কথা শুনো, তোমরা কি কথা বললে তো কি বলবো, তোমরা কথা বলবা না, আরেকটু সামনে আসো না, তোমরা সবগুলো এখানে জমাট হয়ে গেছে, তো তোমাদের সাথে জমাট হইলি তো যেটা স্বাভাবিক, ছেলেবেলাদের সাথে একজন আরেকজনকে কানাকুচি করতে থাকে, তোমরা সামনে কত ফাঁক আছে, ফাঁকে ফাঁকে এসে ঢুকে যাও, কথা বলো না, পারবা না বাবা, একটু মনোযোগ সহকারে শোনো। হতে পারে আল্লাহ পাকি কথার মধ্যে আমাদের জন্য অনেক হেদায়েত রাখতে পারে, আমরা ভালো হয়ে যেতে পারি। অনেক ছেলেরা আছে এখানে যারা নামাজ পড়ে না, কিন্তু বাবা আছে না নাই, আসো না এখানে অনেক ছেলে, মসজিদের মাহফিল, মসজিদের জন্য কালেকশন, নামাজ পড়ে তো মসজিদে, কি বলো ঠিক না, যে আমাদেরকে দিন শিখতে হবে, বুঝতে হবে। এই বুড়ারা শেষ হয়ে গেলে, বুড়ারা মরে গেলে, তোমরা যদি মসজিদে না যাও তো মসজিদ খালি হয়ে যাবে না, তো কাল লিগে দোতলা বানাইবা, বুঝো না এই কথাটা। এখন মসজিদটা ভরে এই বুড়ারা, এই বুড়া বুড়া মানুষগুলি যখন মরে যাবে, তখন তোমরা যুবকরা যদি আস্তে আস্তে সেই জায়গাটা দখল না করো, তাহলে মসজিদটা একদিন খালি, তো দোতলা বানাবার দরকার আছে। মসজিদ পুরাইবো কারা, বলো না বলে আমরা পুরাবো, পুরাবা না মসজিদ, তোমরা পুরাইবা। তো